সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা তার ভিসার মেয়াদ বাড়িয়ে সেই বার্তাই দিয়েছে নয়াদিল্লি। এমনটা মনে করছেন ভারতের রাজনীতি এবং কূটনীতি বিশ্লেষকরা। দোষী সাব্যস্ত হওয়ার আগেই ফেরত চাওয়ার প্রতিক্রিয়ার সমালোচনাও করেন তারা। এছাড়া ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ থাকায় অন্য দেশে যাওয়ার আগ্রহ শেখ হাসিনার নেই বলেও মত তাদের। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত আছেন কলকাতার প্রতিনিধি বিশ্বনাথ দাস। আমরা কথা বলছি তার সাথে। বিশ্বনাথ, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে যে বার্তা দিয়েছে নয়াদিল্লি, বার্তার মাধ্যমে ঢাকা আসলে কি বুঝে নেবে? দেখুন, ভারতের থেকে পরিষ্কার বার্তা। ভারত এর আগেও বলেছে যে ভারতবর্ষে শেখ হাসিনা যেই মুহূর্তে এসেছিলেন সেই মুহূর্তে প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি এসেছিলেন এবং তার বিরুদ্ধে কোনো রকম কিন্তু আইনি প্রক্রিয়া বা কোনো রকম অভিযোগ ছিল না। পরবর্তী সময় একাধিক অভিযোগ এসে এবং সেইখানে একের পর এক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা দেখেছি এর আগেও নোট ভার্বাল দেওয়া হয়েছে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য, বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। এবং আগে এবং 8ই জানুয়ারি দেখলাম হচ্ছে যে তার পাসপোর্ট বাতিল করে ভারতের কাছে জানানো হলো তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। কিন্তু বিষয় যেটা হচ্ছে, যেটা বিশেষজ্ঞরা মনে করছেন যে এইখানে কিন্তু অন্তর্বর্তী সরকার বাংলাদেশে যারা বর্তমানে রয়েছে তারা দেশের অভ্যন্তরে যে কাজকর্ম করার কথা, অর্থাৎ সাধারণ বাংলাদেশবাসী যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে এনেছিলেন সেই জায়গায় তারা কিন্তু অনেকটাই ব্যর্থ। তার কারণের জন্যই কিন্তু তারা বারংবারই হাসিনা কার্ড বা হাসিনা ট্রাম্প কার্ড ব্যবহার করছেন এবং হাসিনার যে পাসপোর্ট বাতিল সেই জায়গায় কিন্তু বড়সড় জিজ্ঞাসা রেখে দিয়েছেন এই বিশেষজ্ঞরাই। তারা বলছেন যে ভারতের যে আইন বা আন্তর্জাতিক আইন অনুসারে আমরা যদি দেখি, পাসপোর্ট বাতিলের ক্ষেত্রে যদি বাতিল করেও থাকে, সব থেকে আগে আসবে হচ্ছে গিয়ে যদি কারো বিরুদ্ধে অপরাধ অভিযুক্ত হয় তার প্রমাণ সাপেক্ষে তারপরে গিয়ে পাসপোর্ট বাতিল করা। কিন্তু প্রথমেই সেটা করা হয়েছে। এই জায়গায় যেমন প্রশ্ন তুলছেন, একই সঙ্গে আইনি জায়গা থেকে তারা জানাচ্ছেন যে পাসপোর্ট বাতিলের ক্ষেত্রে যদি তিনি বাংলাদেশে অবস্থিত থাকতো তাহলে সেই ক্ষেত্রে তিনি বাংলাদেশের বাইরে কোনো জায়গায় যেতে পারছেন না। কিন্তু বর্তমানে এই অবস্থায় তার পাসপোর্ট বাতিল করা হয়েছে, তার বর্তমান অবস্থা কিন্তু ভারতবর্ষ এবং সেই ক্ষেত্রে এখন তার এই পাসপোর্টটি কিন্তু তার ডকুমেন্টস হিসেবে ধরা হবে। যেহেতু তিনি ভারতে রয়েছেন এবং এখান থেকে কিন্তু তিনি দেশের বা তৃতীয় কোনো দেশেও কিন্তু চলে যেতে পারে, সেই জায়গা তার পাসপোর্ট বাতিলের জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু করেছে। এবং দ্বিতীয় যে জায়গাটা উল্লেখ করা হয়েছে যে আন্তর্জাতিক জায়গা থেকে যদি তার পাসপোর্ট বাতিল করা হয় তা কিন্তু সময় সাপেক্ষ। কেন? সেই ক্ষেত্রে ইন্টারপোলের কাছে তাদেরকে আবেদন করতে হবে এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে তার সমস্ত নথি নিয়ে ইন্টারপোলের কাছে আবেদন করতে হবে এবং সেই ইন্টারপোল তা সমস্ত কিছু দেখে নিয়ে ইন্টারপোলের তরফ থেকে কিন্তু পৃথিবীর সমস্ত দেশে নোটিফিকেশন জারি করা হবে এবং তা কিন্তু একটা দীর্ঘ সময়ের লাগবে, তা কিন্তু বলাই বাহুল্য। সেই ক্ষেত্রে বিশ্বনাথ, আপনার কাছ থেকে আমি আরেকটি বিষয় একটু পরিষ্কার হতে চাই। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা কিন্তু একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, সেটার জবাব এখনো নয়াদিল্লি দেয়নি। চিঠির জবাব কবে দিতে পারে এবং এই বিষয়ে কোনো সম্ভাব্য কোনো সময় জানাতে পারেন কিনা? যে চিঠি বাংলাদেশের তরফ থেকে পাঠানো হয়েছিল তার গ্রহণযোগ্যতা ভারত সরকার কিন্তু করেছে এবং তারা যেটা জানিয়েছেন ভার্বালি, তারা এই মুহূর্তে তাড়াহুড়ো না করে তারা কোনো জবাব কিন্তু দিচ্ছেন না। কিন্তু তারাও কিন্তু ভার্বালি জানিয়েছেন যদি বাংলাদেশের তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তারা কিন্তু ভারতের মাটিতে এসে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে আনুষ্ঠানিক বা অফিসিয়াল ভাবে কিন্তু কোনো উক্তি ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়নি। এখন দেখার বিষয় হচ্ছে কি এই ক্ষেত্রে কি হয়, কেন ভারত কিন্তু ধীরে চলো নীতি নিয়ে চলছে। কেন? সব থেকে বড় কথা, যে আইনি প্রক্রিয়া লাগবে, অর্থাৎ ভারতবর্ষের যে নির্বাচিত সরকার রয়েছে, বাংলাদেশে বর্তমানে রয়েছে অন্তর্বর্তী সরকার, সেই ক্ষেত্রে আইনি একটা বড় জটিলতা কিন্তু রয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কতটা কার্যকর হবে সেই জায়গায় একসঙ্গে দেখা এবং একই সঙ্গে ভারতের আরেকটি নীতি যেটা হচ্ছে গিয়ে ভারতের সঙ্গে অন্যান্য দেশের যে সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে তারা যে পদক্ষেপ যদি যা পদক্ষেপ নেবেন তা কিন্তু আগামী দিনে
সেই সমস্ত দেশের ক্ষেত্রেও কিন্তু একটা দৃষ্টান্ত হবে, তা কিন্তু বলাই বাহুল্য। সেই ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রক কিন্তু ধীরে চলো নীতি নিচ্ছেন এবং সমস্ত কিছু দেখেই কিন্তু সিদ্ধান্ত বা জবাব দেওয়া হবে। তবে আমরা নিশ্চয়ই এই সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি। বিশ্বনাথ, বিস্তারিত জানানোর জন্য পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।